নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, 2024 সালের পয়লা বৈশাখ পড়েছে ইংরেজির 14 এপ্রিল রবিবার। আর এই পয়লা বৈশাখের দিন যদি আপনারা একটি মাত্র জিনিসও বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের জীবনে যেমন সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না, ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি ও ধন সম্পত্তি আসবেই। বন্ধুরা, পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালির নতুন বছর। এই দিনটায় আমরা সকলেই আনন্দের মধ্যে দিয়েই কাটাতে চাই। আবার অনেকেই মনে করেন যে এই দিন জীবনে শুভ কিছু ঘটলে গোটা বছর ভালো কাটবে। বন্ধুরা, যদি বিগত বছরে আপনারা জীবনে যদি খারাপ কিছু আপনাদের জীবনে ঘটে থাকে বা অর্থ কষ্ট পেয়ে থাকেন, তবে পয়লা বৈশাখের দিন এই একটি জিনিস আপনারা কিনে আনুন এবং কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করুন। এর ফলে আপনার আগামী বছর খুব মঙ্গলময় ও আনন্দে কাটবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং পারলে আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। আর আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রূপ নিত্য নতুন ভিডিও দেখার জন্য। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা এই দিন এই জিনিসগুলি আনতে একদমই ভুলবেন না। পয়লা বৈশাখের দিন আমরা ঘরে ঘরে লক্ষ্মী গণেশের পুজো করে থাকি। যাদের ব্যবসা আছে তারা তো অতি অবশ্যই দোকানে বা ব্যবসা স্থলে পুজো পার্বণ করে থাকেন। এর মধ্যে দিয়েই হাল খাতা অথবা নতুন খাতা করা হয়ে থাকে। তাই বন্ধুরা, নতুন বছরকে খুব মঙ্গলময় ও ভালো কাটানোর জন্য সবার প্রথমেই আপনাকে যেটি করতে হবে, আপনি যদি আপনার এবং পরিবারের মঙ্গল চান এবং আপনি যদি চান আগামী বছর আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদের ভালো কাটুক, আনন্দময় জীবন কাটাক, তাহলে এই পয়লা বৈশাখের দিন একটি কালো সুতো বা কালো কার ছেলেরা ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে বাঁধতে হবে। এর ফলে আপনাদের জীবনে থাকা গুপ্ত শত্রুর হাত থেকে আপনারা মুক্তি পাবেন। সেই সঙ্গে শারীরিক অসুস্থতা থাকলেও তাও ধীরে ধীরে ঠিক হতে থাকবে। আর ঠিক একইভাবে আপনি যদি আর্থিক উন্নতি করতে চান, অর্থাৎ আপনার বৃহস্পতি গ্রহকে যদি শক্তিশালী করতে চান, তাহলে আপনি 12টি হলুদ সুতো নিয়ে আপনি আপনার হাতে বেঁধে রাখুন। হ্যাঁ বন্ধুরা, এই হলুদ সুতোটি ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে বাঁধবেন এর ফলে আপনার জন্মছকে থাকা বৃহস্পতি গ্রহ আরও শক্তিশালী হয়ে উঠবে। আর বৃহস্পতি গ্রহের ভালো ফল আপনার জীবন থেকে সব ধরনের অর্থ কষ্ট দূর হয়ে যাবে এবং এর ফলে সুনিশ্চিতভাবে আপনি মা লক্ষ্মীর কৃপাও লাভ করতে সক্ষম হবেন। এরপর আপনাদের যে জিনিসগুলি আনার কথা বলবো তার মধ্যে একটি হলো তামার ঘট। হ্যাঁ বন্ধুরা, এই দিন আপনারা একটি তামার ঘট কিনে আনতে পারেন। আপনারা যদি এই দিন একটি তামার ঘট কিনে আনেন এবং ঘরে ঢোকার আগেই সেই তামার ঘরটিকে জল পূর্ণ করে নেবেন এবং তামার ঘরটিকে জল পরিপূর্ণ করে আপনারা সেই জলের মধ্যে পারলে সম্ভব যদি হয় একটি ফুলও দিয়ে দিতে পারেন এবং তারপর আপনারা যদি বাড়িতে প্রবেশ করেন, তাহলে নতুন বছরে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও ধন সম্পত্তির কোনো অভাব থাকবে না। একই সঙ্গে বলা হয়, এই তামার ঘটি করে যদি জল নিয়ে আপনি শিবলিঙ্গে অর্পণ করেন এবং প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনাদের সদর দরজায় জল অর্পণ করেন, তাহলে অত্যন্তই আপনাদের বাড়িতে শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে আপনাদের বহু সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ আপনারা বাজার থেকে একটি তামার ঘট কিনে আনবেন এবং সেই ঘটটাকে জলপূর্ণ করবেন এবং সম্ভব হলে সেই জলের মধ্যে একটি ফুল নিয়ে নেবেন এবং তারপরেই সেই জলপূর্ণ ঘট নিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন। এটি করার ফলে আপনারা দেখবেন এর শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। এছাড়াও আপনারা পয়লা বৈশাখের দিন আরেকটি যে জিনিস কিনে আনবেন তা হলো, এই দিন যদি আপনারা 11টি লক্ষ্মী কড়ি বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন এবং এই কড়িগুলিকে মা লক্ষ্মীর পূজা আরাধনার সময় মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন অথবা মা লক্ষ্মীর ঘটের ওপরেও রেখে দিতে পারেন এবং এই কড়িগুলিকে অবশ্যই প্রতি বৃহস্পতিবার দিন পুজো করতে থাকবেন, তাহলে এর থেকে অত্যন্তই শুভ ফল পাওয়া যাবে।
বন্ধুরা, টাকাকেই লক্ষ্মীকড়ির সমতুল্য বলা হয়। তাই এমন একটি জিনিস যদি আপনি বছরের প্রথম দিন মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এবং সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনার পরিবার ধন সম্পত্তিতে ভরে উঠবে। এতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অভাব অনটন থেকেও আপনি মুক্তি পাবেন। এছাড়াও আপনারা পয়লা বৈশাখের দিন যে জিনিসগুলি কিনে আনতে পারেন তা হলো একটি লক্ষ্মীর মূর্তি, একটি গণেশ মূর্তি, একটি কুবের মূর্তি বা কুবের যন্ত্র, এবং পয়লা বৈশাখের দিন কিনে আপনি তা আপনার ঠাকুর ঘরে স্থাপন করুন। এতে আপনি আপনার জীবনের আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন এবং আর্থিক দিক দিয়ে প্রচুর উন্নতি করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই মূর্তিগুলো শুধু কিনে আনলেই হবে না, এক্ষেত্রে আপনাকে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, নচেত আপনার হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে গণেশ হলো সিদ্ধিদাতা। তার নাম স্মরণ করলে যাত্রা শুভ হয় এবং সর্বকার্য সিদ্ধি ঘটে। কিন্তু শাস্ত্র মতে মনে করা হয় সব গণেশ মূর্তি সমান ফলদায়ক নয়। হিন্দু ধর্মের মধ্যে সব থেকে বেশি পূজিত দেবতা হলেন গণেশ। গণেশ ঠাকুরের সুর যদি ডান দিকে থাকে তাহলে সেই গণেশ ঠাকুর শুভ বলে বিবেচিত হয় না বাড়ির জন্য। তখন সেই সমস্ত গণেশ ঠাকুরের মূর্তি বাড়ির বাইরে অন্যত্র এবং কোনো মন্দিরে রাখা উচিত। তবে কোনো গণেশ ঠাকুরের সুর যদি বাঁ দিকে থাকে তাহলে সেটি বাড়িতে পুজোর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। তাই আপনারা যখন এই তিনটি মূর্তি কিনবেন তখন গণেশ মূর্তি কেনার সময় এই বিশেষ দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, সুর যদি বাঁ দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে তবেই তিনি গৃহের সুখের সন্ধান দিতে সামর্থ্য। তার কৃপায় গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি স্থায়ী হয়। তাই গৃহে বামাবর্ত সুর বিশিষ্ট গণেশ ঠাকুর রাখাই শ্রেয় বলে মনে করা হয়। শাস্ত্র মতে বুধবার হলো গণেশ ঠাকুরের দিন। এই দিন মোদক, দূর্বা ঘাস এবং গাঁদা ফুল এবং কলা দিয়ে গণেশ ঠাকুরকে পুজো আরাধনা করবেন। একাধিক উপকার মিলতে শুরু করবে। বিশেষত কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হয়। সেই সঙ্গে জীবনে চলার পথে সামনে আসা যে কোনো বাধা বিপত্তিও দূর হয়ে যায়। এবার বলবো, আপনি যদি কুবের মূর্তি নিয়ে আসেন তাহলে কুবের যে মূর্তিটি আপনি নিয়ে আসবেন সেটি একটু উঁচু জায়গায় বসিয়ে রাখুন এবং কুবের মূর্তিটির মুখ সদা সর্বদাই পূব দিকে করে রাখুন। আপনি এই তিনটে মূর্তি প্রতিষ্ঠা করুন। আপনি আপনার বাড়িতে এর ফলে নতুন বছরে আপনার জীবনে এবং পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি হবে আপনার চোখে পড়ার মতো। ভগবানের কৃপায় আপনার আগামী বছর আপনার জীবনে কোনো অভাব অনটন আর আসবে না। আপনি আপনার পরিবারের সকল সদস্যদের নিয়ে সুখে, শান্তিতে ও আনন্দময় জীবনযাপন করতে পারবেন। সব শেষে বলবো, আপনি অবশ্যই এই পয়লা বৈশাখের দিন যে কাজটি করবেন তা হলো আপনি আপনার বাড়ির সদর দরজা থেকে প্রত্যেকটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং প্রত্যেকটি ঘরের চৌকাটে পারলে সদর দরজা থেকে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা অবশ্যই দেবেন। এই উপায়টি করলে আপনাদের জীবনে কোনো রকম অর্থকষ্ট আর থাকবে না। আর বন্ধুরা, আপনাদের যে যে জিনিসগুলি কেনার কথা বললাম তার মধ্যে থেকে অন্তত একটি জিনিসও আপনারা পয়লা বৈশাখের দিন কিনে আনার চেষ্টা অবশ্যই করুন এবং আপনাদের আগামী বছরকে আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তিতে আপনাদের জীবনকে ভরিয়ে তুলুন। বন্ধুরা, আশা করছি আপনারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।